আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে টমেটো সংরক্ষণ। কিভাবে পাকা টমেটো সংরক্ষণ করতে হয় আজকে আমি আপনাদেরকে তাই দেখাবো। প্রথমে আমি টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি টমেটোগুলো কেটে নিলাম, একটা টমেটো 4 টুকরা করলাম। সবগুলো টমেটো সুন্দর করে কেটে নিলাম। এখন আমি একটা হাঁড়িতে চুলার উপরে বসাই দেব। আমি চুলাতে একটা কড়াই বসাই দিলাম। এখন কেটে রাখা টমেটোগুলো হাঁড়িতে দিয়ে দিব। আমি এই ক্ষেত্রে কোনো পানি ব্যবহার করব না। টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিব। ফিরে আসলাম 10 মিনিট পরে। টমেটোগুলো থেকে পানি বের হওয়া শুরু করেছে। এখন আমি ভালোভাবে নেড়ে দেব যেন নিচে দিয়ে লেগে না যায়। টমেটোগুলো থেকে অনেক পানি বের হয়েছে, অর্ধেক শুকিয়ে গেছে। আমি আর একটু শুকাবো। আমি ফিরে আসবো আরও 10 মিনিট পর। এ পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে রাখবো। এখন আর ঢাকনা দিব না, ঢাকনা দিলে পানি শুকাবে কম। টমেটোগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি একটু বাটিতে ঢেলে নিলাম। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি টমেটোগুলো ব্লেন্ডার করার জন্য একটা ব্লেন্ডার মগে ঢেলে নিলাম। আমি ব্লেন্ডার করার জন্য একটু পানি ব্যবহার করব না, কারণ যে পানি আছে টমেটোতে ওইটা দিয়ে হয়ে যাবে ব্লেন্ডার। টমেটোগুলো ব্লেন্ডার হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। খুব সুন্দরভাবে ব্লেন্ডার হয়েছে। এখন টমেটোর সিজন, আপনারা টমেটো কিনে অল্প দামে কিনে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন, পুরো বছর ধরে খাইতে পারবেন। অনেক সুন্দর হয়েছে। আমি টমেটোগুলো সংরক্ষণ করার জন্য একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে টমেটোগুলো রাখবো। আপনারা প্লাস্টিকের কোটার মধ্যেও রাখতে পারেন, বা যার যেভাবে সুবিধা হয় ওইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। আমি এখন ঢাকনা দিয়ে দিব।